আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদিকে মেয়ের অসুস্থ ছিল, আরেকদিকে মেয়ের বাবারও কোনো ছুটি নেই। এর জন্য বাইরে বের হওয়ার মতো সময় হয়নি। তারপরও একটু সময় করে বের হয়েছি। আর আমি বের হয়েছি দুপুর ৩টার পর। এই সময় বের হয়েও বিপদে পড়েছি। প্রথমে আমি যাব আড়ং-এ মেয়েদের জন্য ড্রেস দেখব। তো প্রথমে ঢুকেই হচ্ছে নিচতলায় ব্যাগের কালেকশন। তো ফার্স্টে ব্যাগগুলো দেখতেছিলাম, যদিও নিব না, তবে ব্যাগের কালেকশনগুলো ছিল অনেক অনেক বেশি সুন্দর। ব্যাগগুলো দেখতে যতটা সুন্দর, প্রাইসও অনেক বেশি। আর আড়ং মানে ডিফারেন্ট কিছু, তাই দাম তো একটু বেশি হবে। ব্যাগগুলো দেখার পর চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। তবে এখানেও বাচ্চাদের ড্রেসের কোনো কালেকশন নেই, তবে ঘর সাজানোর জন্য অনেক অনেক সুন্দর সুন্দর শপিস ছিল, যেগুলো দেখলেই মানে দৃষ্টি আটকে যায়, মনে হয় যে কিনে নিয়ে যাই। তবে দাম তো বেশি, আর আমাদের পক্ষে তো চাইলেই সব কিছু আর কেনা সম্ভব না। দেখতে যেমন সুন্দর, দামও কিন্তু অনেক বেশি। দেন এখান থেকে বের হয়ে চলে গেলাম থার্ড ফ্লোরে, যেখানে বাচ্চাদের কালেকশন আছে। তো খুঁজতে খুঁজতে একটা স্কার্ট আমার ভীষণ পছন্দ হয়েছিল, বাট একটাই আছে, এটার কোনো সাইজ নেই। আমার মেয়ের বয়স ৩ বছর, তবে সাইজটা ৫-৬ বছরের বাচ্চাদের জন্য অনেক বেশি বড় ছিল। ছোট মেয়ের জন্য যে কয়টা ড্রেস দেখেছি বা আমার পছন্দ হয়েছে, সেই ড্রেসটার পারফেক্ট সাইজটা নেই। আমার মনে হয় সব কালেকশনই প্রায় শেষের দিকে, আর এখানে অনেক ভিড়ও ছিল। বিশেষ করে বাচ্চাদের কালেকশনে উপচে পড়া ভিড় ছিল। ছোট মেয়ের জন্য ড্রেস দেখতে দেখতে দেরি হয়ে গেল, আর এদিকে বড় মেয়ের জন্য আমার মনের মতো কোনো ড্রেস আমি পেলাম না। দেন চলে গেলাম উপরে নিজের জন্য কোনো কিছু পছন্দ হয় কিনা এটা দেখার জন্য। এখানে আমার কোনো ড্রেস পছন্দ না হলেও অবশ্যই আমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হলো গোল্ডের নাকের ফুল, যেটা আমি ছবি তুলে নিয়ে এসেছি মেয়ের বাবাকে দেখানোর জন্য। যদি ওর পছন্দ হয় তাহলে পরে গিয়ে আমি সেই নাকের ফুলটা নিয়ে আসবো। সবশেষে চলে গেলাম জুতার কালেকশনে। জুতার কালেকশনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর, আর বরাবরই আড়ং মানেই সুন্দর, এখানে সুন্দর বলার কিছুই নেই। যারা আড়ং-এর জিনিস কিনে তারা সবাই জানে আড়ং মানেই সুন্দর। দেন এখান থেকে বের হয়ে চলে গেলাম অন্য মার্কেটে, যেখানে আমি গেলে আটকে যাই। দেন কিছু না কিছু আমার নিতে ইচ্ছে করে, আর যেই জিনিসটা আমার প্রয়োজন ছিল সেই জিনিসগুলো আমি অন্য মার্কেটে গিয়ে কিনে নিলাম। সেই জিনিসগুলো তো আসলে আমি একটা কি বলবো, মেয়েদের ড্রেস কিনতে গিয়ে ড্রেস না কিনে আমি যেখানে গেলে আটকে যাই, এই জিনিসগুলোই আমি কিনে নিয়ে আসলাম। আড়ং থেকে চলে গেলাম মৌচাকে। মৌচাকে গিয়ে আর ড্রেস দেখার মতো সময় হয়ে ওঠেনি, কারণ যেহেতু রমজান মাস, দৌড়াতে দৌড়াতে ইফতারের সময় হয়ে যাচ্ছিল। আর এগুলো নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর তো মেয়ের বাবা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মেয়েদের ড্রেস কোথায়। তো এগুলোই ছিল আসলে আমার শপিং। অবশ্যই আবারও একটা ব্লগ আসবে মেয়েদের কেনাকাটা নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।